আল্লাহ হিসাব রাখেন সেই সব কথার যার উপর আপনি সবর করে নিয়েছিলেন। যখন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, অথচ আপনি টের পাননি, কিন্তু আল্লাহ ঠিকই জানতেন। হয়তো সব কিছু এখন আপনার কাছে মুশকিল লাগছে, কিন্তু আপনার সকল মুশকিলের আসান তার কোণে রয়েছে। আজকের গল্পটি আস্তাগফিরুল্লাহ মিরাক্কেল। গল্পটি হাসনাইন ডায়েরিজ থেকে নেওয়া। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। গল্প শুরুর আগে সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সকলের আশা পূরণ করে এবং ফিলিস্তিনি ভাই বোন সহ সকল মুসলিম ভাই বোনদের হেফাজত করে, আর আমাকে সহ সকল অবুঝদের যেন হেদায়েত দান করে। তো এই বোন লিখেছেন, আমি স্কুলের সময় থেকে একজনকে পছন্দ করতাম, সেও আমাকে অনেক পছন্দ করত। এরপর স্কুলের পর আমরা দুজন আলাদা কলেজে চলে যাই। এরপর থেকে দূরত্ব চলে আসে। 4 বছর পর্যন্ত কথা হয়নি ভালো করে, এবং আমরা জব করতে শুরু করি। তার কথা মনে পড়তো ঠিকই, কিন্তু আমি তেমন গুরুত্ব দিতাম না। এরপর আমার মনে আবার তার খেয়াল আসতে থাকে এবং দুজন আবার রিলেশনে চলে যাই। তখন আমরা ভালো জবের তালাশ করতে থাকি, কিন্তু পাচ্ছিলাম না। আর হালাত এত খারাপ হতে থাকে যে দোয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। এরপর আমরা দুজনে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিই এবং 4 মঙ্গলবার আল্লাহ সামাদ পড়ি। তারপর আল্লাহ আমার মনে সাহস দেন। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, আর তারা রাজি হয়ে যায়, এবং 1 সপ্তাহের মধ্যে আমাদের এঙ্গেজমেন্ট হয়। আমি দুরুদে ইব্রাহিম ও সূরা ইয়াসিনের 82 নং আয়াত পড়েও দোয়া করেছি, এবং আস্তাগফিরুল্লাহও পড়তাম। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।